নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে এনার্জিটা দেখবো এক্সট্রা ম্যারিটাল নিয়ে। এক্সট্রা ম্যারিটালে আপনাদের কি চলছে না চলছে তার মনের গভীর ফিলিংসটা আমরা দেখব। ওকে, এক্সট্রা ম্যারিটালে এখানে সবাই দেখতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন। একজন ম্যারিড, একজন সিঙ্গেল হতে পারেন, আবার দুজনই আলাদা আলাদা ম্যারিড হতে পারেন। ঠিক আছে, তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা, আপনি কেমন আছেন, কি ভাবছেন এই মুহূর্তে, বা কি সিচুয়েশন আপনার সেটা দেখব। ওকে, আই রুট। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি সম্পর্কটা খুব বেশি, এই সম্পর্কটা আপনার মনে হয় যে একটা স্পিরিচুয়াল সম্পর্ক। এই সম্পর্কর পরেই আপনি কিন্তু ট্যারো রিডিং বা ট্যারো বা স্পিরিচুয়ালিটি কি, স্পিরিচুয়ালি আসল মিনিংটা বুঝতে পারছেন। ঠিক আছে, আপনার ইনটিউশন আপনাকে বলে এই ব্যক্তির সঙ্গে আপনার কোনো না কোনো সোল কানেকশন আছে, বাট আপনি ঠিক বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কি। কারণ আপনি এখানে অনেকেই ম্যারিড আছেন। ঠিক আছে, আপনি এখানে পুরোপুরি নিজের ফ্যামিলি সংস্কার ট্রেডিশনাল, খুব বেশি ট্রেডিশনাল আপনি, বাট তা হলেও এই ব্যক্তি কোনোদিন আপনি নিজের বাউন্ডারি, কখনো বাউন্ডারি থেকে মানে বাউন্ডারি পা লঙ্ঘন করেননি যে হ্যাঁ আমার একটা বাউন্ডারি আছে, আমি একজন ঘরের বউ বা ঘরের হাজবেন্ড, তো আমি আমার বাউন্ডারি কখনো ইয়ে করব না, ভাঙবো না। বাট এই ব্যক্তির ক্ষেত্রে কোথাও না কোথাও আপনি আপনার এত ভালোবাসা, এত ক্রেভিং, এত মানে এই ব্যক্তির জন্য এত আপনার ইমোশনাল, আপনি নিজেও বুঝতে পারছেন না যে কেন ম্যাগনেটিক আকর্ষণ আপনি ফিল করেন এই ব্যক্তির সঙ্গে। আপনি রুট রুট একটা ফিল করেন এই ব্যক্তির সঙ্গে। আপনি মনে করেন যে ইনি আপনার সমস্ত কিছু, সব কিছু। ঠিক আছে, কোথাও না কোথাও আপনার সঙ্গে উনি কোথাও না কোথাও পুরোপুরি জড়িত আছে। ঠিক আছে, ওয়াকিং আপ এখানে দেখতে পাচ্ছি আপনার কিন্তু ওয়েকনিং হচ্ছে। আপনি এখনো পর্যন্ত নিজেকে বেঁধে রেখেছেন যে না আমি এর আগে পর্যন্ত যাব না। আমি নিজের হতে পারে ইমেজ আছে, ইমেজ মানে কি বলবো আরও ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এর আগে যাব না। আপনি বুঝতে পারছেন এটার ফিউচার আছে কি নেই। ঠিক আছে, আপনি এই রিলেশনে খুব বেশি স্যাটিসফ্যাকশন পান, খুব বেশি ইমোশনাল, একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন বলুন, বা একটা রোমান্টিক স্যাটিসফ্যাকশন বলুন, বা একটা ম্যাগনেটিক আকর্ষণ বলুন, খুব বেশি রোমান্টিক ফিলিংস আপনার কিন্তু এই ব্যক্তির প্রতি আছে। আপনার ফিলিংসটা যদি এটা হয় তাহলে আপনি দেখুন দেখুন ব্যালেন্সিং এখানে আছে, ইং অ্যাং, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন এক্সট্রা ম্যারিটালি। ঠিক আছে, আপনার মাস্কুলিন ফ্যামিনাইন এই মুহূর্তে একটু ব্যালেন্স নেই। চক্রা হতে পারে অ্যালাইনমেন্টে আছে বা অ্যাক্টিভেশন আপনার স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আপনি হয়তো ব্যালেন্সিং প্রক্রিয়াতে আছেন। অ্যান্ড এই মুহূর্তে আপনি নিজের নিজের উপর কাজ করছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করুক বা সে রিলেশনটা কন্টিনিউ করুক। কোনোভাবেই আপনি চান না যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাক, বা কোনোভাবেই চান না যে তিনি আপনার সঙ্গে না কথা বলুক। ঠিক আছে, আরও দেখিনি আপনার কি এনার্জি বেরোয়। ওকে, তো কোথাও না কোথাও আপনি দেখতে পাচ্ছি রেগে আছেন। আপনি প্রচণ্ড ভাবে মাঝে মধ্যে লজিক্যাল ফিলিংস রাখছেন এই পার্টনারের প্রতি। আপনার মনে হচ্ছে যে হতে পারে এই পার্টনার, আপনি মনে করেন এই ব্যক্তি আপনার সব কিছু, সব কিছু আপনি দিচ্ছেন, বাট এই ব্যক্তি হয়তো আপনাকে সেইভাবে ভালোবাসে না। ঠিক আছে, আপনি মাইন্ডটাকে লজিক্যাল অনেকটা শক্ত করছেন যে এই ব্যক্তি থেকে আমাকে দূরে চলে যেতে হবে, নাহলে এই ব্যক্তি যদি আমার সঙ্গে এফোর্ট না দেয়, এই ব্যক্তি যদি আমার সঙ্গে এইট অফ কয়েন মানে বোথ দুজনেই এফোর্ট দিয়ে রিলেশনটা না এগায়, তাহলে আমি এখানে কেন থাকতে যাব। খুব বেশি ইমোশনাল একটা টাইমে ছিলেন, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ব্যক্তির জন্য লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে আছেন। অ্যান্ড আপনার মনে হচ্ছে আমি কেন চালাবো, আমি কেন সম্পর্কটাকে টেনে নিয়ে যাবো, তারও তো দরকার। সে কি শুধু মানি ওরিয়েন্টেড বা আদার্স কিছু ওরিয়েন্টেডের জন্যই আসবে? আমাকে কি সে ভালোবাসে না? সে যদি ভালোবাসতো তাহলে কেন আমার সঙ্গে এরকম করছে? ঠিক আছে, সে কেন আমার সঙ্গে অননপ করছে, কেন পুরোপুরি কন্টিনিউ রিলেশনটা রাখছে না, কেন আমার সঙ্গে লং টার্ম সম্পর্ক রাখছে না, কেন আমাকে কষ্ট দিচ্ছে, কেন আমাকে ভালোবাসা বলছে না, কেন আমার থেকে দূরে চলে যাচ্ছে, কেন আমাকে এরকম চুপচাপ করে রাখছে? একটা ডেভিল এনার্জির মধ্যে
একটা নেগেটিভ এনার্জির মধ্যে, একটা কন্ট্রোলিভ নেচারের মধ্যে, একটা কষ্টের মধ্যে কেন ফেলে রাখছে, আমাকে কেন এত কোডিপেন্ডেন্সি ফেলে রাখছে, কেন সম্পর্কটা একটা কন্টিনিউ একটা সুন্দরভাবে না কেন বাড়ছে না। ঠিক আছে, আপনার এটা মনে হচ্ছে আপনি কিন্তু খুব ট্রেডিশনাল ইমেজ প্রিয় ব্যক্তি। আপনি, হ্যাঁ ইয়েস আপনি, এতদিন আপনার পার্টনারকে দেখতাম, বাট এখানে যারা দেখছেন তাদের আপনাদের মনে হচ্ছে। অ্যান্ড আপনার একটা মাঝে মধ্যে রিগ্রেটও হয় যে আমি কেন নিজের বাউন্ডারি ভাঙছি। আমি এরকম টাইপেরই নই যে আমি কোনো ছেলেদের সঙ্গে বা কোনো মেয়েদের সঙ্গে ফ্লার্ট করব বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করব, বাট আমি কেন এই ব্যক্তির প্রতি এত আকর্ষিত ফিল করছি, এই এনার্জিটা আপনার মাঝে মধ্যে হয়। কেন এত আকর্ষিত ফিল করছি, কেন এত পাগল হয়ে যাচ্ছি, কেন এত ম্যাগনেটিক আকর্ষণ ফিল করছি, কেন ওনার নামে অন্য কেউ বললে আমার এত রাগ ধরছে, কেন শুধু আমার কেন এরকম মনে হচ্ছে। তো এই এনার্জিটা যদি আপনার হয়, আপনার মতে আপনার পার্টনার স্টার, আপনার পার্টনার আপনার কাছে স্টারের মতো, সে দুনিয়ার সবচেয়ে সুন্দর ব্যক্তি। এমনকি আপনার হাজব্যান্ড ওয়াইফের চেয়েও আপনি তাকে কিন্তু খুব বেশি ইমোশনালি কানেক্টেড। আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে অত কানেক্টেড নন যতটা এই পার্টনারের সঙ্গে কানেক্টেড, অ্যান্ড এই পার্টনারের সঙ্গে একটা হিলিং পান, একটা সোল কানেকশন ফিল করেন। ঠিক আছে, তো এই এনার্জিটা যদি আপনার হয় তবে কি আপনি আপনার পার্টনার এনার্জিটা দেখুন, পার্টনার এনার্জিটা কি আসে। ঠিক আছে, রিডিংটা জেনারেল কিন্তু, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, আর ম্যাচ করতে পারে নাও করতে পারে। আরেকটা হচ্ছে কথা হচ্ছে যে কি সিচুয়েশন চলছে দেখি, এগুলো হ্যান্ডমেডেড কার্ড, আমার কার্ড, এগুলো দেখবো সিচুয়েশন কি চলছে এই মুহূর্তে, আরও সব কার্ড দিয়ে দেখবো। তো পার্সোনাল যারা রিডিং করাতে চাইছেন পার্টনারকে নিয়ে, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন ওইখানেই, অটো সিস্টেম করা আছে, অটোমেটিক আপনারা সমস্ত কিছু চার্জেস পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং বা পার্সোনাল কিছু ফ্রি নয়, অনেকে বলেন ফ্রিতে তো হবে না, কারণ কার্মা আছে, এটাতে কার্মা জড়িত থাকে। তো ফার্স্ট অফ অল দেখে নি কি এনার্জি বা কি বলতে চাইছেন উনি। ঠিক আছে, ওকে, একটা কার্ড পেয়ে গেলাম ইউনিভার্সের তরফ থেকে, লেট গো। ওকে, তো এখানে বলা হচ্ছে যে আপনার একটা ট্রান্সফরমেশন চলছে, এখানে প্রজাপতির ছবি দেওয়া আছে, আর নতুন রুম মানে নতুন স্পেস তৈরি করতে আপনাকে বলা হচ্ছে। নতুন স্পেস তৈরি করলে কি হবে, আপনি নিউ বিগিনিং হবে আপনার। ওকে, তো আপনার পার্টনার হয়তো আই উইল ওয়েট ফর সাইন ফ্রম ইউ। ওকে, তো আপনার পার্টনারের সঙ্গে আপনার যদি কথা হচ্ছে না, তো উনি চাইছেন কোনো সাইন আপনি দিন যাতে আপনার কাছে উনি চলে আসেন। ঠিক আছে, মিউজিক কানেক্টেড হতে পারে, মিউজিকের সঙ্গে কানেক্টেড, আপনার পার্টনারের সঙ্গে টেলিপ্যাথিতে হতে পারে। মানে মিউজিক ধরুন, কোনো গান যদি আপনি কন্টিনিউ মানে বেজে যাচ্ছে বা কন্টিনিউ মনের মধ্যে আপনি গুনগুনাচ্ছেন, সেই গানটা হতে পারে আপনার পার্টনারের। লিরিক্সগুলো চেক করবেন, পার্টনারের হয়তো সেটা হতে পারে। ঠিক আছে, হতে পারে আপনি ড্রামা টায়ার্ড হয়ে যাচ্ছেন, এই যে ড্রামাগুলো হচ্ছে সেগুলো থেকে আপনি টায়ার্ড হয়েছেন। ফেক অ্যাপোলজি আপনার পার্টনার আপনার কাছে বারবার হতে চায়, যেটা সেই ড্রামা দেখে দেখে আপনি না বিরক্ত বোধ হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে। অ্যান্ড আপনাকে কিন্তু কনফেস করতে চান উনি, ওনার মনের কথাগুলো আপনাকে কিন্তু কনফেস করতে চান। নার্সিস্টিক হতে পারে আপনার পার্টনার, ঠিক আছে, ফুল নার্সিস্টিক হতে পারে। তো এখানে হয়তো সেই কারণে আপনার অসুবিধা হয়। কমিউনিকেশন হতে পারে, কমিউনিকেশন, কম্প্রোমাইজ, ফরগিভনেস, এই সম্পর্কটা আবার নতুনভাবে শুরু। ডেট নাইট, ডেট নাইট, কোনো রাত নাইটে আপনার ডেট হতে পারে এই ব্যক্তির সঙ্গে, এই ব্যক্তি আপনাকে হয়তো অফার করতে পারে ডেটের জন্য। ঠিক আছে, ভ্যাকেশনে আপনি হয়তো কোথাও যেতে পারেন, ঘুরতে টুরতে, ট্রাভেলিং হতে পারে। আর্থ সাইন হতে পারে টরাস, ভির্গো, ক্যাপ্রিকান। অ্যান্ড আর দেখিনি কি হচ্ছে, ডিস্টেন্স। এই মুহূর্তে আপনাদের মধ্যে মানসিক বা ইমোশনালি বা ফিজিক্যালি খুব বেশি ডিস্টেন্স আপনারা অনুভব করছেন। ঠিক আছে, তো এখানে কার্ডটা দেওয়া আছে, আপনারা হয়তো এই মুহূর্তে ডিস্টেন্স ফিল করছেন। আর আপনি দেখুন, ইনটিউশনকে ফলো করুন, অনেক কিছু রেড ফ্ল্যাগকে হয়তো আপনি দেখেও না দেখা করছেন, তো এই জিনিসটা আপনারা করবেন না। অনেক কিছু জিনিস হয়তো আপনি বুঝতে পারছেন যেটা আমার জন্য ঠিক না, আমার জন্য ভুল, পার্টনারকে তাও আপনি নিজের কাছে রাখবার জন্য নিজে মানে আপনার একটা হয়তো ফিয়ার অফ লস
তাকে আমি হারিয়ে ফেলবো, তাকে যদি আমি প্যাম্পার না করি, তার কথা যদি না শুনি, তাকে যদি আমি কিছু না দিই, তাকে যদি আমি মেসেজ না করি, তাকে যদি আমি মানি না দিই, তাকে যদি তার সঙ্গে ফিজিক্যাল না হই, সে যদি আমার থেকে পালিয়ে যায়, সে যদি আমার থেকে ছেড়ে চলে যায়, একটা ফিলিং অফ রিজেকশন বা লস বা একটা ফিয়ার, এগুলো কাজ করার জন্য আপনি কি করছেন, ওনার রেড ফ্ল্যাগগুলো আপনি নিয়ে বসে আছেন। তো রেড ফ্ল্যাগগুলো নেবেন না, যেটা সত্যি সত্যির সঙ্গে সাথ দিন। সত্যির সঙ্গে সাথ দিলে উনি যদি আপনাকে সত্যি ভালোবাসে, উনি কেন যাবেন আপনার থেকে? এটা আপনি বুঝতে পারছেন না কেন? আপনি যেমন ওনাকে ভালোবাসেন, আপনি কোথাও যাচ্ছেন না, যাচ্ছেন কি? যাচ্ছেন? ইয়েস আর নো। ঠিক আছে, নিজের কাছে কোশ্চেন করুন, আমাকে বলতে হবে না, নিজের কাছে কোশ্চেন করুন। যদি যাচ্ছেন না, তাহলে উনি যদি আপনাকে ভালোবাসে কেন যাবে, তাই না? প্লিজ ডোন্ট থ্রো মি ইয়োর অ্যাঙ্গার। ওকে, তো উনি বলছেন যে আপনি আপনার রাগ বা আপনার হেট ওনাকে থ্রো করবেন না। ঠিক আছে, তো চলুন দেখে নিই ওনার কি কি ফিলিংস আসছে। কে এই মুহূর্তে দেখে নিই কি চলছে, এখন চলছে দেখে নিই, তারপর ওনার মেসেজেস পড়বো। মেসেজেসে তো প্রচুর কার্ড আছে, মেসেজেস পড়বো। আগে ওনার 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 লাইফে কি চলছে চলুন দেখে নিই। না না, এটা নয়, কার্ডটা তো নয়। কোথায় গেল কার্ডটা? ওই তো। কি চলছে, কি চলছে? ইগো, আপনাদের মধ্যে খুব বেশি ইগো হয়তো চলে এসছে, বা আপনার পার্টনারের ইগো এখানে চলে এসছে। ঠিক আছে, এই মুহূর্তে হতে পারে আপনারা দুজনেই খুব সাইলেন্ট হয়ে আছেন, দুজনেই দুজনের সঙ্গে কথা বলছেন না, অথচ দুজনের দিকে আশা করে বসাচ্ছেন যে কথা বলবেন। সাইবার বুলি, সাইবার থেকে বাঁচবেন। সাইবারে কেউ যদি আপনাকে মানে কোনো ব্যাংক থেকে বা ইয়ের থেকে আপনাকে যদি কেউ ইয়ে করতে চান, সেম সিট ডিফারেন্ট ডে, আপনারা একই ভুল বারবার করে যাচ্ছেন। ঠিক আছে, ইউনিভার্সিটা বলছে ব্যাড কার্মা আপনার পার্টনার হয়তো ফেস করছে। অ্যান্ড ব্যাংকের প্রবলেম চলছে। ব্যাংকের প্রবলেম মানে সম্পত্তি দখল বা কিছু, বা জমি সংক্রান্ত কিছু প্রবলেমে আপনার পার্টনার এই মুহূর্তে ফেসে আছে। হতে পারে যদি উনি ম্যারিড হন, তো ওনার ওয়াইফ বা হাজব্যান্ড কিছু করেছে। বস ড্যাডি, এখানে আপনার পার্টনার আপনার সমস্ত রেসপন্সিবিলিটি নিতে চান, আপনার এম্পায়ার হতে চান। ব্রোকেন অ্যাস, এই মুহূর্তে ওনার পিছন ভাঙা, কারণ ওনার কাছে মানি নেই, মানির প্রবলেম চলছে ওনার। ঠিক আছে, লাভ অন দ্য ব্রেন, ড্রিমিং, ফ্যান্টাসাইজিং, ডে ড্রিমিং। ঠিক আছে, তো এই মুহূর্তে হতে পারে আপনাকে নিয়ে উনি সবসময়তে ভাবছেন, বাট সেটাকে শো অফ করছেন না ইগোর কারণে। অ্যান্ড হয়তো উনি সবাইকে রিচ দেখান যে আমি অনেক রিচ, এইসব প্রুভ করার জন্য উনি হয়তো মানি খুব বেশি খরচা করে ফেলেন। হয়তো নিজের পরিবারকে দেখানো, পাড়াকে দেখানো, সমাজকে দেখানো চক্করে উনি অনেক মানি ধার লোন করে টাকা পয়সা, এই জন্য ওনার ব্যাংকের প্রবলেম চলছে, সম্পত্তি ওনার গিরবি রাখতে হচ্ছে, এরকম কিছু জিনিস হচ্ছে। ঠিক আছে, সোনা দানা হয়তো মানে গিরবি রাখতে হচ্ছে, ওনার ফেক রিচ। ঠিক আছে, জ্যাকপট হতে পারে উনি কিছুদিন পরে মানি মানি ইয়ে থেকে পেয়ে যাবেন, ফেক স্মাইল। এই মুহূর্তে যেটা স্মাইল উনি দেখাচ্ছেন দুনিয়ার সামনে, ওটা কিন্তু ফেক। আপনাকে যদি দেখাচ্ছেন বা উনি নিজের পরিবারের সঙ্গে বিরাট স্মাইল করে করে ফটো তুলছেন, সমস্ত কিছু ফেক। তো এখানে বলা হচ্ছে যে আপনি সব কিছু বলবেন না। ঠিক আছে, আশেপাশের মানুষ কিন্তু খুব বেশি প্রবলেমে ফেলতে পারেন, সব কিছু রাজের কথা বলবেন না। তো চলুন দেখে নিই ওনার মাইন্ডে কিছু, এই মাইন্ডে বলছে ওনার কারেন্ট ফিলিংস কী আপনার জন্য। কারেন্ট ফিলিংস কী আপনার জন্য। আমি এবারে প্রত্যেকটা রিডিং এই প্রসেসেই করব, সব কিছু কার্ড নিয়েই করব, তাতে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। সব কার্ডই ব্যবহার করব, সব রকম কার্ড। আর আরও হ্যান্ডমেড আমি কার্ড বানাবো, প্রচুর বানাবো হ্যান্ডমেড কার্ড। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জির মধ্যে হতে পারে উনি দেখুন আপনাদের মধ্যে হতে পারে এখন কথা বলা একদম টোটালি বন্ধ হয়ে গেছে, একটা ব্রেক সিচুয়েশনে আছেন আপনারা। ব্রেক সিচুয়েশনে আছেন, সেখানে যেখানে আপনার পার্টনার আছে, হয়তো উনি মুভ অন করেছেন বা আপনি মুভ অন করেছেন, বা দুজনের সম্পর্কটা একটা এন্ডিংয়ের মুখে চলে এসছে। আপনার পার্টনার মনে করেছিল যে আপনার থেকে দূরে গিয়ে বোধহয় উনি শান্তি পাবেন,
হ্যাপি থাকবেন, বাট ওনার মানে ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। উনি কিন্তু একদমই হ্যাপি নন, একদমই খুশি নন, টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছেন এই মুহূর্তে। ঠিক আছে, এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছেন, অ্যান্ড অ্যাওয়েকনিং হচ্ছে ওনার। ঠিক আছে, ডেথের কার্ড মানে শেষ না, অ্যাওয়েকনিং চলছে ওনার। উনি বুঝতে পারছেন যে আপনার ভ্যালু, আপনি কি। ঠিক আছে, অ্যান্ড এই মুহূর্তে সাহস নেই। হয়তো বড় মুখ করে বলে গেছিলো আমি আর তোমার কাছে জীবনেও আসবো না, বা কোনো কারণে হয়তো ভেঙে গেছিলো সম্পর্কটা। তো এই মুহূর্তে উনি সাহস পাচ্ছে না। পেজ অফ কাপ, জাজমেন্ট, অনেক কিছু জিনিস বুঝতে পারছেন ইউনিভার্সের তরফ থেকে যে ওনার অনেক কিছু জিনিস ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেক কিছু জিনিস ভুল ধারণা এতদিন ধরে করে বসেছিলেন, ভুল ব্লেমিং হয়তো আপনাকে করে যাচ্ছিলেন, ভুল কিছু ভাবনা আপনার উপর থ্রো করছিলেন, যেটা অনেকটাই ভুল। তো যেটা ধীরে ধীরে উনি আপনার কাছে আবার আসার প্ল্যান করছেন ধীরে ধীরে। পেজ অফ কাপ মানে ধরুন আপনাকে ফলো করলো, লাইক করলো, হতে পারে কোনো স্ট্যাটাস দিল আপনার নিয়ে, বা মেসেজ করলো হালকা ফুলকা, ফানি মেসেজ বা কোনো কিছু পাঠালো, এইসব করতে পারেন উনি। কারণ এই মুহূর্তে সাহস তো ওনার নেই যে আপনার কাছে সরাসরি এসে কথাগুলো সমস্ত কিছু বলবো, এগুলো সাহস তো নেই ওনার মধ্যে। জাজমেন্ট, অনেক বড় বড় কার্মা উনি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে উই 9 অফ কাপটা কেন দিয়েছে দেখিনি। 9 অফ কাপ দিয়েছে যে আপনার সঙ্গে আবার উনি হ্যাপিনেস ফিল করতে চান, আপনার সঙ্গে আবার সেলিব্রেশন, হ্যাপিনেস, ঘুরতে যাওয়া, একটা আপনার সঙ্গে পিস উনি ফিল করেন। তো পিসটা আবার অনুভব ওনার মনে হচ্ছে করি আপনার কাছে গিয়ে বা কথা বলে বা ইয়ে করে। বাট ওনার মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে আপনি এখনো আছেন, আপনি আপনার লাইফে খুশি আছেন, ব্যস্ত আছেন। উনি কিন্তু নিজেও উন্ডেড হয়ে আছেন এই মুহূর্তে। ওনার কিন্তু খুব ট্রাস্ট ইস্যু আপনার প্রতি। ঠিক আছে, উনি কিন্তু সন্দেহের চোখে দেখছেন, অ্যান্ড এই সম্পর্কটা এই মুহূর্তে উনি যেটা ভাবছেন যে উনি কোনো মতেই ভাঙবেন না। ঠিক আছে, গিভ আপ উনি করেননি, এটা আমি বলতে পারি। উনি আবার আপনার কাছে নাইট অফ কাপ এনার্জিতে আসছেন, ধীরে ধীরে আসছেন। এটা কিন্তু কারেন্ট এনার্জি আসছে। ও মাই গড, আপনাকে তো উনি ভালোবাসেন। আপনার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওনার ইগোর জন্য, ওনার দম্ভের জন্য, ওনার ভুল বোঝাবুঝি, ভুল বিলিফ সিস্টেমের জন্য। বাট এখানে তো দেখতে পাচ্ছি কিং অফ কাপ, ইমোশনাল, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আপনার প্রতি। তো উনি প্রচণ্ড হাইলি ইমোশনাল আপনার প্রতি, অ্যান্ড রিলেশনটাকে উনি কিন্তু স্ট্রং করতে চান। ঠিক আছে, অ্যান্ড স্ট্রং করতে চান, অ্যান্ড আপনাকে মানিয়েই ছাড়বে, বা আপনাকে সম্পর্কটাতে আবার ফিরিয়ে নিয়েই আসবে। আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করেন, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করেন। ঠিক আছে, অ্যান্ড উনি এই মুহূর্তেই মনে হচ্ছে ওনার যে আপনার জন্য কোনো কিছু অ্যাকশন নেই, তাও হালকা ফুলকা ভয় আছে এখনো পর্যন্ত যে আপনি এখন ফোন টোন তুলবেন না, কি করবেন, এইসব একটু ভয় ওনার মধ্যে চলছে। হয়তো উনি আপনাকে নানা রকম কথা বলে চলে গেছিলো। ঠিক আছে, ওনার মাইন্ডে কি চলছে দেখে নেব, ওনার মাইন্ডে কি চলছে এই মুহূর্তে, ওনার মাইন্ডে এই মুহূর্তে কি চলছে। ওকে, 2 অফ ইন্টেলিজেন্স, চয়েস এখনও নিতে পারছেন না। ওনার মাইন্ডে যেটা দেখতে পাচ্ছি, উনি এখনও চয়েস নিতে পারছেন না যে আপনার কাছে আসবো কি আসবো না, বা দুটো সিচুয়েশন ওনার মনে হতে পারে যে আপনার কাছে আসতে গেলে ওনাকে একটা সিচুয়েশন পুরোপুরি খতম করে আসতে হবে, বা পুরোপুরি ছেড়ে আসতে পারে। এখন চুজ করাটা ওনার পক্ষে খুব বেশি কষ্টদায়ক, বাট উনি আপনার কাছে আসতে তো চান। হারমেট কার্ড, হারমেট মোডে মানে নিজে একাকিত্বতার মধ্যে থেকে উনি আপনার ভ্যালু বা আপনার সঙ্গে ওনার সম্পর্ক কি, হয়তো এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের উনি চুপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, নিজের মধ্যেই আছেন। এইসব উইজডম আবার এখানে দেখতে পাচ্ছি উনি আপনার কাছে, ওনার মাইন্ডই বলছে যে না, যা, এর কাছেই যা, এই তোর আসল ভালোবাসা, এই তোর লাভ, সাহসের সঙ্গে যা, ভয় পাস না।
এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে এখন। হ্যাংম্যান, এখনও পর্যন্ত হ্যাংম্যান না, এইট অফ সোর্স, কোথাও না কোথাও দেখুন এখনও পর্যন্ত উনি কিন্তু পুরোপুরি মুক্তি পাননি। নিজের ওভার থিঙ্কিং হতে পারে বা নিজের নানা রকম চিন্তা ভাবনা, এগুলো থেকে কিন্তু এখনও মুক্তি পান না। কোথাও না কোথাও উনি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনে পুরোপুরি ফেসে আছে। থার্ড পার্টির রেসপন্সিবিলিটি হতে পারে, থার্ড পার্টির কিছু হতে পারে, টাকা পয়সা রিলেটেড কিছু হতে পারে, মানি ওরিয়েন্টেড হতে পারে, প্যারেন্টস ওরিয়েন্টেড হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনে বড় ফেসে আছেন। মানে আপনার কাছে আসতে গেলে ওনাকে পুরোপুরি থার্ড পার্টি সিচুয়েশনকে ছেড়ে আসতে হবে। তো সেইটা নিয়ে উনি এখনও পর্যন্ত কনফিউজ আছে যে আপনি হয়তো ওনাকে বলে দিচ্ছেন যে আমার কাছে এলে এইসব চলবে না, তুমি এলে ঠিকভাবে চলো, নাহলে আমার দরকার নেই তোমাকে, হয়তো আপনি থ্রেট করে দিয়েছেন। তো সেই জন্য উনি হয়তো এই মুহূর্তে চাইলেও আসতে পারছেন আপনার কাছে। কুইন অফ ইন্টেলিজেন্ট, প্রচণ্ডভাবে লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন এই মুহূর্তে কী করা যায়। অ্যান্ড উনি জানেন যে আপনিও রেগে আছেন, আপনিও এখন উনাকে গেলে একদম বাবু সোনা করে আর অ্যাকসেপ্ট করবেন না, ওনার মতে এটাই হচ্ছে। অ্যান্ড পেজ অফ উইজডম, সমস্ত এখন যে পরিস্থিতি আছে, পরিস্থিতিগুলোকে ওনার মনে হচ্ছে এখনই সব খতম করে এক্ষুনি 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 যাই, এক্ষুনি অ্যাকশন নিই, এক্ষুনি এক্ষুনি রাইট নাও, এরকম একটা এনার্জি আছে। পেজ অফ স্ট্রেংথ, সেম এনার্জি, এটাও সেম এনার্জি, ঠিক আছে। অ্যান্ড এটা উনি বুঝতে পারছেন যে সব কিছুই আছে ওনার লাইফে, বাট খাবারে যেমন নুন না থাকলে টেস্ট না হয়, তেমনি আপনি ওনার লাইফে না আছেন বলে ওনার লাইফের টেস্ট, মানে ওনার লাইফের শান্তি নেই, ঠিক আছে। ওনার লাইফের মেন জিনিসটাই নেই, ভালোবাসা, শান্তি নেই। তো নাইট অফ উইজডম, মাইন্ডও বলছে যে যা যা ওর কাছে যা, ঠিক আছে। সিক্স অফ কারিশমা, ব্যালেন্স আপনাদের মধ্যে কোনোদিনও ছিল না। এখানে কি একজন ব্যালেন্স, মানে খুব বেশি আপনি হয়তো দিয়েছেন, উনি নিয়েছেন। একটা মনের এনার্জি, ফিয়ার ইস্যু আছে ওনার মধ্যে খুব বড়। উনি হয়তো পরিবারকে ভয় পায় বা আপনার কাছে আসতে ভয় পায়, বিরাট ফিয়ার ইস্যু, গোপন করে রেখেছে, সম্পর্কটা পুরোপুরি গোপন করে রেখেছে। আচ্ছা, হিডেন ফিলিংস দেখিনি কি কি আছে, মাথায় কি চললো বলে দিলাম, হিডেন ফিলিংসগুলো দেখবো। হিডেন ফিলিংস কি চলছে ওনার মাইন্ডের মধ্যে, হিডেন ফিলিংস কি চলছে। সাপোর্ট, উনি সবসময় আপনাকে সাপোর্ট করতে চান ডিফিকাল্ট টাইমে, ওনার হিডেন ফিলিংস এটা কন্ট্রোল করতে চান। ইউ আর মাইন, উনার মতে আপনি শুধু উনার, আপনি যদি অন্য কোথাও যান তা সেটা বরদাস্ত হবে না, আপনি শুধু উনার, কন্ট্রোল করে রাখতে চান। অ্যান্ড হার্ট ব্রেক, এই মুহূর্তে আই আই হেট মাইসেলফ ফর বিলিভিং ইউ। আচ্ছা, কোনো কারণে আপনার প্রতি হয়তো ওনার কোনো রাগ আছে। তো হার্ট ব্রেক সিচুয়েশনে ওনার মানে ডিপ ডাউন ফিলিংসে আমি দেখতে পাচ্ছি, হিডেন ফিলিংসের মধ্যে মেক প্রমিস। উনি বলছেন যদি আপনি ওনাকে ট্রুলি ভালোবাসেন তাহলে আপনি ওনার জন্য থাকুন ওনার লাইফে। অ্যান্ড ফ্যামিলি, আই এম বিজি উইথ আওয়ার রেসপন্সিবিলিটি, ইউ নিড অ্যাকসেপ্ট ইট। ওকে, তো এখানে বলছে উনি ওনার ফ্যামিলি লাইফে খুব বিজি আছেন, আপনি এটা অ্যাকসেপ্ট করুন। ফ্যামিলিকে উনি এই মুহূর্তে ছেড়ে আসতে পারবেন না। যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনি অপেক্ষা করুন, উনি আসছেন ফিরে। বাট আপনি যদি চাইছেন ফ্যামিলিকে ছেড়ে উনি এক্ষুনি আসতে আপনার কাছে, তো এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে উনি আনকন্ডিশনাল লাভ করেন, ডিভাইন লাভ। আই এম ইন লাভ অ্যান্ড ইউ আর মি। কি বলছে, আই এম ইন ইউ, ইউ আর ইন মি। ওকে, তো আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে, এটা বলছে আর কি ওয়ার্ডটা। আপনার কিউট স্মাইল খুব বেশি ওনাকে অ্যাট্রাক্ট করেন, ভাইব্রেশন ফিল করেন ওনার হিডেন ফিলিংয়ের মধ্যে। আপনাকে সবসময় ইমাজিন করেন উনি। অ্যান্ড ডিপলি হার্ট, আপনি ওনার অবস্থাটা বুঝছেন না কেন, ওনার মতে আপনি ওনার কষ্টগুলো বুঝছেন না কেন। উনিও তো কষ্টে আছেন, উনিও তো আপনাকে ছেড়ে আছেন, ওনার মধ্যেও তো প্রচণ্ড কষ্ট আছে। আপনি কেন বুঝতে পারছেন, আপনি কেন আপনার জিদ ইগোর মধ্যে আছেন, উনি আপনাকে এটা বলছেন, ঠিক আছে। চলুন দেখি এই রিলেশনের মধ্যে আপনার কি ব্লকেজ আছে। আমি কিন্তু এবারে এরকমভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকদিন রিডিংটা ভাবছি করবো, যাতে আপনারা সুবিধা অনুযায়ী ভালোভাবে দেখতে পারেন, ঠিক আছে। সমস্ত ফিলিংসগুলোও দেবো অ্যান্ড ভালোভাবে আপনারা বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ ভাই রিডিংটা আমার জন্যই হচ্ছে।
ব্লকেজ কি, আপনার ব্লকেজ কি, বা এই রিলেশনের মধ্যে কি ব্লকেজ আছে? ওকে, দেখিনি। সেটেলিং, আচ্ছা, ডোন্ট স্টে উইথ সামওয়ান হু ইজ রাইট, ইজ নট রাইট। ওকে, আপনি যদি এই ব্যক্তির সঙ্গে সেফ ফিল করছেন, বা যে কোনো ব্যক্তির সঙ্গে সেফ ফিল করছেন যে আপনার জন্য আপনাকে কষ্ট দিচ্ছে, তো তার সঙ্গে মানে তার সঙ্গে সেটেলিং হওয়ার কোনো দরকারই নেই। আপনি নিজের উপর সাহস করুন। আপনি যদি এই মুহূর্তে আনলাভড ফিল করছেন, ইউ ডিজার্ভ সামওয়ান হু ক্যান সাপোর্ট ইউ ইমোশনালি অ্যান্ড লাভ ইউ ফুললি। তো আপনি ডিজার্ভ করেন ফুল লাভ, ইমোশনাল সাপোর্টের। ঠিক আছে, তো এই মুহূর্তে যদি আপনি মানে আনলাভড ফিল করছেন, এখানে জানি না আনলাভ দিয়েছে কেন। যদি আপনি ভালোবাসা ফিল করছেন না, ঠিক আছে, তাহলে এই ব্যক্তির সঙ্গে থাকার কোনো দরকারই নেই। আপনার একটা ফিয়ার আছে, ঠিক আছে, কোডিপেন্ডেন্সিকে বেরান। আপনি হয়তো ওয়েট করছেন যে লাভ আপনাকে সেভ করবে, বাট ইউ মাস্ট স্টপ ওয়েটিং। আপনাকে এখানে ইউনিভার্স বলছে যে আপনি ওয়েট করা বন্ধ করুন, স্টার্ট লুকিং। আপনার মনে হয় যে এই ব্যক্তি আপনাকে লাভ দিয়ে সেভ করবে, তো আপনি এখান থেকে বেরিয়ে যান। ঠিক আছে, এখানে ইউনিভার্স বলছে কিছু জিনিস, হয়তো আপনি ভুল রাস্তায় যাচ্ছেন, বা দেখুন এটা সবাইকার জন্য না, হয়তো এক দুজনের জন্য হতে পারে, টু রিস্কি। আপনি যে যার সঙ্গে আছেন, মানে যে ফিলিংসে আছেন সেটা খুব রিস্ক। আপনার হার্টকে ওপেন করুন। টু মাচ ওয়ার্ক, আপনি যদি ওয়ার্ক করে মনে করছেন যে এই ব্যক্তিকে ভুলে যাবেন, তো এটা কোনো দিনও সম্ভব নয়। ঠিক আছে, আপনি শুধু নিজেকেই মিথ্যা কথা বলছেন। দেখুন, বিং নিডি এখানে বলছে মেক ফ্রেন্ডস অ্যান্ড স্পেন্ড টাইম বাই ইউর সেলফ, টেক দ্য প্লেজার অফ ইউর রিলেশনশিপ। আপনি বন্ধু বানাতে পারেন। আপনি যদি ওই ব্যক্তির প্রতি খুব নিডিনেস ফিল করেন, আপনি বন্ধু বা বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়ানো যাওয়া এগুলো করতে পারেন, নিজেকে হ্যাপি করতে পারেন। ওকে, এবারে দেখবো আপনার মেসেজ আপনার পার্টনারের তরফ থেকে। এখান থেকে খুব বড় মেসেজগুলো আছে, এখান থেকে একটাই মেসেজ নেব। তো একটা মেসেজ বেরিয়ে গেছে, কি মেসেজ দেখেছে? সাইন। ঠিক আছে, উনি কিন্তু সাইন চেয়েছিলেন আপনার কাছে, প্রমিস। আই আই উইথ ইউ নিউ জাস্ট হাউ স্পেশাল। আচ্ছা, উনি বলছেন যে উনি যদি বোঝাতে পারতেন যে আপনি ওনার জন্য কতটা স্পেশাল। ঠিক আছে, আপনি যখন ওনার লাইফে থাকেন না, এটা ওনাকে মেরে দেয়। আপনি অ্যামাজিং। আপনার কাইন্ডনেস, আপনার কম্প্যাশন ওনাকে খুব বেশি পজিটিভ করে। আপনাকে উনি কোনো মানে ভালো কিছু দিবে সেটা বলছে সাইন। তো এখানে কি বলছে, উনি এই মুহূর্তে আপনার কাছে সাইন চাচ্ছেন, মেনি সাইন চাইছে যে আপনি এখনো রাজি আছেন বা এই সম্পর্ক আছেন কিনা। উনি আপনাকে ইগনোর করেন, ঠিক আছে, আপনারই ভালোর জন্য। অ্যান্ড আপনাকে কিন্তু উনি কখনোই ভুলে না, অ্যান্ড আপনার থেকে উনি স্ট্রেংথ অ্যান্ড সাহস পান। ঠিক আছে, বিশাল বড় বড় মেসেজেস পড়তে পড়তে অনেক টাইম লেগে যাচ্ছে অ্যাকচুয়ালি। ছোটো মেসেজগুলোই দেখি, ছোটো মেসেজগুলো এক লাইনেই বলা যায়। দেখি এখান থেকে বেশি মেসেজ নেবো না, এক দুটো নেবো। উনি এখানে মনে করছেন যে আপনি যদি ওনাকে আন্ডারস্ট্যান্ড করতেন, ওনার এই মুহূর্তে কী সিচুয়েশন চলছে, খুবই ভালো হতো। আপনি কেন আন্ডারস্ট্যান্ড করছেন না, ওটাই ওনার কষ্ট। আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে বলছেন উনি। ঠিক আছে, দেখুন উনি এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি ওনাকে কেয়ার করেন না। ঠিক আছে, মিস্টেক্স
উনি যদি এখন সব কিছু ঠিক করে দিতে পারতেন খুব ভালো হতো। এটা কি বলছে? কেমিস্ট্রি, আপনার সঙ্গে উনি প্যাশন মনে করেন খুব বেশি। থার্ড পার্টি সিচুয়েশন এখনও আছে। কি বলছে এখানে? রিগ্রেট মোডেও আছেন, যে এই সমস্ত মানে ওনার জন্যই হয়তো আপনি ওনাকে ভুল বুঝছেন। ওনার রেসপন্সিবিলিটি, ওনার অনেক কিছু আছে, সেটা আপনাকে উনি বলতে চান। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। আর পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করুন। আর দেখে নিচ্ছি ডিভাইন কি বলতে চাইছে। তো ডিভাইন বলতে চাইছে ফ্রি ইয়োর সেলফ। আপনি যদি কোথাও বাঁধা পড়ে আছেন সেখান থেকে বেরিয়ে যান। আপনারা দুজনকে আরও হয়তো আরও একটু ভালোভাবে জানুন। অ্যান্ড এঙ্গেজমেন্ট হতে পারে, এখানে কারোর এঙ্গেজমেন্ট হচ্ছে। ঠিক আছে, আপনার পার্টনার হতে পারে, তো কোনো কিছু এঙ্গেজমেন্টের কিছু প্রবলেম হতে পারে এখানে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, কালকে আবার দেখাবে। থ্যাংক ইউ সো মাচ।